আমি এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন যাচ্ছি হলো শুটে, অনেকদিন পর আজকে একটা শুটে যাচ্ছি। তো শুটে যাওয়ার আগে পাড়ার একটা মামি বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেইখানে এখন যাবো, বজরংবলী পুজো হচ্ছে, সেইখানে যাবো, সেইখানে ওই যা যা দেওয়া ঠাকুরকে দিয়ে ওখান থেকে একবারে শুটে বেরোবো। বিভৎস রোদ বাইরে, এখন যাচ্ছি ওই মামি বাড়িতে যাবো, ওখান থেকে ঠাকুরকে দিয়ে তারপরে এখন ওই যে মুয়াও আসবে, ও আমার এলাকারই, কিন্তু যেহেতু শ্যুটটা স্টুডিওতে হবে সেই জন্য স্টুডিওতে যাবো তুলছাপুর। তো ভিডিওটা দেখতে থাকবো কী কী হচ্ছে। এখন চলে এসেছি স্টুডিওতে যেখানে শ্যুটটা হবে। তো দুটো ব্লগ আলাদা আলাদা শেয়ার করবো, মামিবাড়ির পুজোর আর এই শ্যুটের ভিডিওটা। তো এখন চলে আসার পর যেহেতু সেকেন্ড হাফে আমাদের শ্যুটটা ছিল আমার, তো সেই জন্য আসার পরে প্রথমে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চ কিন্তু আরও ছিল প্যাকেটের মধ্যে, আমার যেটুকুনি দরকার আমি বের করে করে খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো সেট আপ রেডি হচ্ছে। ফার্স্ট হাফের শ্যুট অলরেডি শুরু হয়ে গেছে, তো আমিও বসে পড়েছি সাজতে। এই যে মুয়া এখন যত্ন সহকারে আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। সাজানোটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হচ্ছে। হ্যাঁ, অলরেডিও সাজাতে শুরু করে দিয়েছে। তো তোমাদের অনেকেরই ব্যাপার থাকে, অনেকেরই কথা থাকে যে মডেলদের তো কোনো ব্যাপারই না, কোনো খাটনি নেই, খালি যায়, খায়, শ্যুট করে, ভালো ভালো ড্রেস পরে, সাজে গোজে পয়সা নিয়ে চলে আসে। কিন্তু যারা এই প্রফেশনে আছে তারা তো জানেই সমস্ত ব্যাপারটা। যারা নেই, যারা এই কথাগুলো বলো, তারা একদিন আমাদের জায়গাটা ট্রাই করে দেখো তো, ঘন্টার পর ঘন্টা মাথাটাকে একভাবে রাখতে পারো কিনা, চোখের উপর ঘন্টার পর ঘন্টা লেন্স পরে থাকতে পারো কিনা, নিজের হেয়ারের উপর কতটা হিট সহ্য করতে পারো, কতটা নিজের হেয়ারটাকে নষ্ট করতে পারো, দেখবো কতদূর মনের ক্ষমতা আছে। জানি বলবে যে পয়সা তো পাও, হ্যাঁ পয়সা পাই, সেই জন্যই বলছি যেই কাজ থেকে পয়সা ইনকাম হয় সেই কাজ কখনোই সহজ না, তার পিছনে অনেক পরিশ্রম থাকে। যেমন মেকআপ আর্টিস্টরাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মেকআপটাকে সুন্দরভাবে নিজের সমস্তটা দিয়ে মেকআপটাকে সুন্দর করে ফুটিয়ে তোলার ইচ্ছা করে, অপোজিট দিকে দিয়ে সাজে, তার যেন মন মতন মন পছন্দ হয় সেই সমস্ত চেষ্টা করে। দেখো কথা বলতে বলতে আমার ফুল লুক কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের মুয়া ছিল আমার স্মৃতি বিশ্বাস, ওর হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর। তোমরা যারা নিজেদের স্পেশাল ডেতে বুক করতে চাও, ওকে কিন্তু চোখ বন্ধ করে বুক করতে পারো, ঠিক আছে? আর আগে যেই কথাগুলো বললাম কেউ পার্সোনালি সেগুলো গাইলিও না, কারণ এরকম অনেক কথাই আসে আমাদের কানে, সেই কারণে আজকে এই কথাগুলো। শ্যুট অলরেডি আমার শুরু হয়ে গেছে। শ্যুটে গেলে আমার দিনটা ভীষণ ভালো কাটে। এখন হয়তো উড়িষ্যা থাকার কারণে সবসময় শ্যুট করতে পারি না, তবে এখানে আসলে সবসময় চেষ্টা করি মেকআপ করছি। ও তুলে দিচ্ছে সব মেকআপ টেকআপগুলো, হেয়ারটা ঠিক করে দিচ্ছে, এখন মেকআপে তুলবো। সোনার হার খুলে দিচ্ছে। মেকআপ তোলা হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। এই যে সাদা জামা পরা দিদিটাকে দেখছো, এর স্টুডিও সাইডে ডিজাইনার দিদিরাও ছিল, সবাই ভীষণ ভালো, ভীষণ সুন্দর।